যেহেতু আমার আসছেই রথযাত্রা, একটু শুনতে হয়। তো আজকে যেদিন আপনারা জানেন বিশ্বকর্মা, ওই যে বাবা রাজা ইন্দ্রদম্ন রাজা জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠা করেছিল। এখন যে মূর্তি আমরা দেখতে পাই, এই মূর্তিটা কথা দেওয়া ছিল 21 দিনের আগে দরজা খোলা যাবে না। 21 দিনের আগে দরজা যদি খোলো, তাহলে যে পর্যন্ত মূর্তি গড়া হবে সেই পর্যন্ত থাকবে। তার গুন্ডিচামা মনে মনে ভাবলো, খুটখাট আওয়াজ হচ্ছে না, কি মূর্তি তৈরি হচ্ছে, একবার দেখি মরে টরে গেল না তো। যখনই খুলে দিল 21 দিনের আগে, তখন মা সুভদ্রার হাত দুটো হয়নি। এটা তো একটা কাহিনী আপনারা জানেন, কিন্তু এইটা আসল কাহিনী নয়, এটা আসল ঘটনা নয়। ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, যে মূর্তি আমরা জগন্নাথ ধামে গিয়ে দেখতে পাই, ও মূর্তিটা কেন ওই রকম জানো? ওই মূর্তিটা দ্বাপর যুগে দেবর্ষি নারদ প্রথম দেখেছিল, আর নারদ মুনি ভগবানের কাছ থেকে কায়দা করে চেয়ে নিয়েছিল প্রভু কলিযুগে ওই রূপ যেন জগতে দেখতে পায়। কবে করেছিল জানো? একটু বলি মা, এই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা ওই রকম কেন, কিসের জন্য? তো যেদিন ভগবান কৃষ্ণ 16,108 জন স্ত্রী, আপনারা জানেন ভগবানের 16,108টা বউ, আর 8 জন ছিল পাট রানী। ভালো করে বিচার করবেন বাবা, এ জগতে জড় জগতের কোনো প্রেম ভালোবাসা নয়। আমার যে মানুষটা 16,008টা বউ, তবু রাত্রিবেলা রাধে রাধে বলে খুঁজে বেড়াচ্ছে। অমাইরা বাচ্চিক জগতের কথা বলো, বউরা রেগে যাবে না? যদি বউদের পাশে ঘুমাচ্ছে, তবু সে ঘুমের ঘরে রাধা রাধা বলে বারবার চমকে চমকে উঠছে। তামাশা কি করেছে বাবা, 8 জন স্ত্রী ওই রোহিণী মাতার কাছে গেছে। মা, একটা কথা জিজ্ঞেস করব? কি বৌমা? বলছিলাম কি, তোমার ছেলেরা ওই রাত্রিবেলা করে ঘুমায়, কিন্তু একটা নাম ধরে ধরে কাঁদে, বলে কি নাম? বলে রাধা। আর যেই না রাধা বলেছে, রোহিণী মা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। রাধা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। তারপর সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, মানে 8টা বউ এসে বলছো, মামা তুমি চমকে উঠলে কেন? বলে দেখো বৌমা, আমি যে তোমাদেরকে বলবো, তা ছেলের ভালোবাসার কথা কি বলা যায়? কেন বলা যায় না? ওই রাধা কে, কি তার রূপ, কত রূপবতী, যে আমরা এত সুন্দর রূপবতী, আমরা রাজকন্যা, কিন্তু ঘুমের ঘরে আমাদের নাম একবারও বলে না, রাধা রাধা বলে কেন? বলে বেশ। সত্যভামা রুক্মিণী জিজ্ঞেস করছে, রাধাটা কে, কেমন দেখতে, কেমন গুণ? রোহিণী মাতা বলছে বলবো, কিন্তু আমি তো মা, আমি মা হয়ে যখন ছেলের ভালোবাসার কথা গল্প করব, তবে লোকালয় করলে হবে না, কারণ আমার ছেলের কানে যদি একবার যায়, তাহলে আর আমি এখানে থাকতে পারবো না। চলো তাহলে কোথায় যাব? একটা ঘরে গেছে, জানালা দরজা বন্ধ, আর সুভদ্রা বোনকে দরজায় দাঁড়িয়ে করে দাঁড় করিয়েছে। যদি কৃষ্ণ আসে, তাহলে বলবে যে ভিতরে মাতা রোহিণী আছে, এখন যাওয়া যাবে না, একটা আলোচনা চলছে, যাওয়া যাবে না। তা সুভদ্রাকে দরজা দাঁড়িয়ে করে রেখেছে, আর ঘরের ভিতরে মাতা রোহিণী, মানে বলরামের মা রোহিণী, ওই রাধা প্রেম তত্ত্ব আলোচনা করছে। আর রাধা প্রেম তত্ত্ব আলোচনাটা কেমন জানো? ও রাধা কেমন দেখতে জানো? রাধা তত্ত্ব বলছে, আর মায়েরা ওই রাধা প্রেম তত্ত্ব আমার কৃষ্ণের কানে গিয়ে বাজছে। ভগবান দ্বারকায় মনে মনে করছে, এখানে রাধা নাম তো কেউ বলে না, তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ভগবান স্বর্ণ সিংহাসন থেকে ছুটে এসেছে, যেখান থেকে রাধা তত্ত্ব ভেসে আসছে। এসে দেখে না সুভদ্রা দাঁড়িয়ে আছে। বোন, দরজা ছেড়ে দেব না, আমি একটু ভিতরে যেতে চাই। যেই না বলেছে ভিতরে যেতে চাই, সুভদ্রা বলছে দাদা যাওয়া যাবে না, মা ভিতরে আছে। বলে বলছি দরজা ছেড়ে দে, কিন্তু আদেশ আছে ছাড়া যাবে না তো। আর ওই যে দরজার ফাঁক আছে না,
ওই ফাঁক দিয়ে রাধা প্রেম তত্ত্ব ভেসে আসছে। রাধা রূপের কথা, গুণের কথা, মহিমার কথা যখন ভেসে ভেসে আসছে, আর একেবারে বাবা গোবিন্দের কানে যেই না এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের অঙ্গটা যেন বিকলঙ্ক হয়ে যায়। মানে আগুনে পুড়ে গেলে যেমন শরীরটা গলে যায়, সেই রকম গলে যাচ্ছে। হাত দুটো ধীরে ধীরে পেটের ভিতরে চলে যাচ্ছে, পা দুটো শরীরের ভিতরে চলে যাচ্ছে, চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে, অঙ্গটা যা কালো ছিল আরো কালো হয়ে গেল, দেহটা যেন কেমন মতো হয়ে যাচ্ছে, ইহা বড় মাথা হয়ে গেল। তা সুভদ্রা দেখার সঙ্গে সঙ্গে তো ভয়েতে চমকে, সর্বনাশ, আমার দাদা এইরকম হয়ে যাচ্ছে কেন? আর সুভদ্রা ভয় পেয়ে যেই না দাদাকে জড়িয়ে ধরতে গেছে, ওই পরশ পেয়ে সুভদ্রা ওই রকম হয়ে গেছে। এইবার বলরাম দাদা খবর পেয়েছে, ছুটে এসেছে। বলরাম দাদা দেখছে আমার বোন আর ভাই দুজনে যেন আগুনে, মানে মোমবাতি আগুনে ধরলে যেমন গলে যায়, সেই রকম গলে যাচ্ছে। তা বলরাম দাদা থাকতে পারেনি, এসে যেই না ভাই বোনকে স্পর্শ করেছে, বলরাম দাদা ঠিক ওই রকম হয়ে গেছে। আর যেই ওই রকম হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার ওদিকে তিনজনে ওইভাবে দাঁড়িয়ে আছে, রাধা প্রেম তত্ত্ব শুনছে। আর এদিকে দেবর্ষি নারদ এসে বলল নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলেছে, ভগবান চমকে নিজের রূপে ফিরে এসেছে। একই নারদ, সকাল সকাল তুমি, আজ আমার দিনটা ভালো যাবে, তোমার মতো মুনিবদন দর্শন। প্রভু কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না। যে রূপটা দেখলাম, নারদ তুমি কি রূপ দেখেছো? আমি তো এমনি করে দাঁড়িয়ে আছি, আমি তো কোনো রূপ ধরিনি। বলে ঠাকুর তুমি মিথ্যাবাদী, আমার চোখে ধুলো দিতে পারবে না, আমি নারদ, আমার কথা হয় নারদ। আচ্ছা নারদ, সকাল সকাল তুমি আমার সঙ্গে মজা করছো, আচ্ছা বলো, সকালবেলা মুনি বদন দেখেছি যখন, তুমি আমার কাছে কি চাও? নারদ মুনি বলছে ঠাকুর যা চাইবো তুমি দেবে, দেবো, বলো কি চাও? হে দয়াময়, তব চরণে আমি জানাই রাগলাম, এই তারকায় সিংহ দুয়ারে আমি যে রূপ আজ দর্শন করলাম, আমি তো একা দেখলাম, আমি নারদ, আর কেউ দেখেনি জগতে। প্রভু গো, ওই রূপ তুমি জগতে নিয়ে যাবে তো বাবা, মানুষ মরে গেলে দেহের সর্বাঙ্গটা পড়ে যায়, কিন্তু একটা জায়গায় পড়ে না। কোন জায়গা? নাভি। এই নাভিটা পড়ে না মানুষের, যেটাকে অনেকে বাড়িতে এনে বাবা মন্দির বানায় বাবা মা স্মৃতির উদ্দেশ্যে, আবার অনেকে গঙ্গার পাড়ে পুঁতে দিয়ে আসে, যার যেমন মনের বাসনা থাকে। এই নাভিটা পড়ে না। কৃষ্ণের নাভি চন্দন কাষ্ঠে পোড়ানো হলো, মুখাগ্নি করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। মুখাগ্নি করা হলো, কৃষ্ণের দেহটা পুড়ে ছাই। নাভিটা পুড়লো না, নাভিটাকে ভাসিয়ে দেওয়া হলো, প্রভাসিত জলে ভাসানো হলো। আর ওই নাভিটা ভাসতে ভাসতে যে সমুদ্রে আপনারা আমরা পাল্টি খেতে যাই, যেদিন আপনারা জানেন, তাহলে বাবা ঠাকুর সেই জগন্নাথ বলরাম কলিযুগে প্রতিষ্ঠিত হলো, রাজা ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচামা প্রতিষ্ঠা করলো, যে রূপ আপনারা দেখতে যাই, আমরা দেখতে যাই। আর সেই কৃষ্ণের নাভিটা এসে যখন সমুদ্রে এলো, সেই নাভিটাকে নিয়ে ওই জগন্নাথ ওই কাঠের নাভিতে প্রতিষ্ঠা করা হলো। 12 বছর অন্তর যখন নবকলেবর হয়, কাঠ বদলানো হয়, আবার নাভিটাকে বের করে আবার নতুন কলেবরে দেওয়া হয়। এটাই হচ্ছে কৃষ্ণের নাভি, আজও জগন্নাথের মূর্তিতে প্রতিষ্ঠা করা আছে। তাহলে জগন্নাথ দেখা সাধারণ দেখা নয়, সাক্ষাৎ কৃষ্ণ রূপ দর্শন। আজকে সেই জগন্নাথ ধাম যিনি প্রতিষ্ঠা করেছিল মূর্তিটা, ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, যার নাম গুন্ডিচা। এই গুন্ডিচার কটা ছেলে ছিল জানো? 18টা।
সেই 18টা ছেলে মরে তাদের রক্তেতে হয়েছে 18 নালা। তাহলে মায়েরা হিসেব রাখছো তো? প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, মা বলার মতো রইল না। দ্বিতীয় জন্মে 18টা গেল। তৃতীয় জন্ম হলো নদীর মাঝে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে শচী মায়ের প্রথম একটা কন্যা সন্তান হলো। অদ্বৈতের প্রণামে দেহ রাখলো। নবম গর্ভে বিশ্বরূপ এলো। অদ্বৈতের প্রণামে সন্ন্যাসী হলো। দশম গর্ভে আমার নিমাই এলো, তাকেও প্রণাম করার জন্য চলে গেল 24 বছরের সন্ন্যাস। দ্বিতীয় জন্ম হলো পুরী ধামে জগন্নাথ ধামে সেই ক্ষেত্র। যারা যারা গেছেন বাবা, এখন তো জগন্নাথের জ্বর হয়েছে, জানো তো? জগন্নাথের গেলে দেখতে পাবেন এখন জ্বর হয়েছে, ঘুমাচ্ছে। ওই যে স্নান যাত্রা গেল না, এমন স্নান করানো করিয়েছে, সারা বছরে করাবি না, আর এমন স্নান করাবে বাবা, 1 সপ্তাহ জগন্নাথ জ্বরে পড়েছে। হ্যাঁ, জগন্নাথের দরজা বন্ধ। এই 1 সপ্তাহ ওই কবিরাজ মানে বৈদ্য কবিরাজ, আমাদের মতো অ্যালোপ্যাথি ওষুধ নয়, বৈদ্য কবিরাজ গাছগাছরার ওষুধ আমার জগন্নাথকে সেবা দেওয়া হয় 1 সপ্তাহ। আর জগন্নাথ শয়নে থাকে, আর 1 সপ্তাহ জগন্নাথের দরজা খোলা হয় না। তো আপনারা জানেন এই জগন্নাথ দেখা মানেই তো কৃষ্ণ দেখা। কারণ আপনারা জানবেন না, কৃষ্ণের নাভিটা তো আমার জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠা করা আছে। কি বাবা এটা জানেন তো? কৃষ্ণের নাভিটা যেদিন ওই প্রভাসযোগ্য লীলা হয়েছিল, এই প্রভাসযোগ্য লীলার পরে আমার ভগবান কিন্তু কোনো লীলা করেনি, এই লীলাটা শেষ। তার লীলাটা সমাপ্ত করে যখন বাবা গান্ধারী মার অভিশাপে কৃষ্ণের যদু বংশ ধ্বংস হলো, একটা দুটো নয়, 56 কোটি যদু বংশ গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাহাকার করে কেঁদেছিল, কৃষ্ণ আমার কুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দিলি বাবা, আমি তোকে ছেড়ে দেব না, আমার মতো করে তোকেও কাঁদতে হবে। ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, পিসি বৃথাই তুমি আমার উপরে দোষ চাপাচ্ছ, আমি তোমার 100টা ছেলেকে কেড়ে নিইনি। একটাই কথা মনে রেখো, চোরের ধন বাটপাড়াই নেয়। এটা চলতি কথা বাবা, চোরের ধন বাটপাড়ায় নেয়। পিসি তুমি তো 100টা ছেলে চুরি করেছো, যার জন্য তোমারও সেই ছেলে কটা চুরি হয়ে গেল। আর শুধু শুধু আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে কেড়ে নিয়েছি। কখনো নয়। তুমি কেন ভুলে যাচ্ছ পিসিমা, যেদিন তোমার পাপের ভরা পূর্ণ হবে সেদিন তো ধ্বংস হবেই হবে। গান্ধারী কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি মানলাম আমি অপরাধ করেছি, আমি মানলাম আমি ভুল করেছি, আমি দোষ করেছি। পারলি না বাবা, আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে, একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে। আমার 100টা ছেলে হয়ে গেল অধার্মিক, তাই তো কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হয়ে গেল। তবে কৃষ্ণ আমি জানি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তবু আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার কুরু বংশ যেমন তুই ধ্বংস করেছিস, আমি তোরই অভিশাপ দিলাম। আমার মতো করে চোখের সামনে পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজন হারাবার যে কত যন্ত্রণা, আপনজন সরে গেলে যে কত যন্ত্রণা, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ, আমার মতো করে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান বিশ্বের স্রষ্টা মালিক হয়ে মাথাটা পেতে নিল। পিসি কথা দিলাম আমি ভগবান, আমার শত্রুর মধ্যেও আমি ভগবান বিরাজমান, আমার মিত্রের মধ্যে আমি ভগবান বিরাজমান, আমি সবার মধ্যে বাস করি। কথা দিলাম পিসি তোমার অভিশাপ আমার শিরোধার্য। আর গান্ধারীর অভিশাপ মতো কৃষ্ণের 56 কোটি যদু বংশ চোখের সামনে ধ্বংস হয়েছিল।
আর কৃষ্ণকে বাবা যখন বলরাম দাদা প্রভাসের তীর্থে তপস্যা করে প্রাণ ত্যাগ করেছিল, তারপরে আর সহ্য করতে পারল না ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলেন এবার তো আমার দেহ সম্বরণ করতে হবে। গাছের ডালে বসে রইল আর জরা ব্যয় একটা পাখির ঠোঁট মনে করে আমার কৃষ্ণের চরণের তলার রংটা কেমন গো, বিম্ব ফল। এই বিম্ব ফল কাকে বলে? যেটা চলতি কথায় বাবা বলে তেলাকচু ফল। ওই তেলাকচু ফল পাকলে যে রং হয় ওটা কিন্তু লাল ঠিক নয়, পাকলে যে রং হয় মহাজনেরা বলছেন ওই বিম্ব ফলের মতো আমার কৃষ্ণের চরণের তলার রং। আর যখনই প্রাণ ত্যাগ করলো জরা ব্যাধির হাতে, জরা ব্যাধি ছুটে এসে কেঁদেছিল, প্রভু প্রভু আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি। তুমি ভগবান জেনেও আমার হাতে তোমার মৃত্যু হলো, আমি কত বড় পাপী। ভগবান হেসে বলেছিল, শোনো জরা, এই পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে। পৃথিবীতে কারোর ইচ্ছাতে কারোর অভিশাপে আমি দেহ ত্যাগ করিনি। আমি যাকে যে কথা দিই আমি কথা রাখি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি তো ছিলে সেই বালিপুত্র অঙ্গ। মনে করে দেখো, যেদিন আমি অযোধ্যায় ফিরেছিলাম 14 বছর বনবাস শেষ করে, যে যা আমার কাছে চেয়েছিল আমি সবাইকে দিয়েছিলাম। অঙ্গ, তুমি সেদিন আমার চরণে পড়ে কেঁদেছিলে, বলেছিলে প্রভু যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, তুমি তোমার এই অঙ্গদকে কিছু দেবে না। রঘুপতি রামচন্দ্র বলেছিল, অঙ্গ আমি মর্যাদা পুরুষোত্তম রাম, যে আমার কাছে যা চায় আমি তাকে 2 হাত ভরে দিই। বলো তুমি আমার কাছে কি চাও? ওরকম করে বললে হবে না ঠাকুর, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল, বেশ অঙ্গদ, আমি তোমার মাথা ছুঁয়ে বললাম তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। অঙ্গদ প্রভুর চরণ দুটো ধরে বলেছিল, প্রভু দিতে যদি হয় তুমি আমার একটাই বর দিও, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ যেন নিতে পারি। যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে আমি তাকে মারতে চাই। ভগবান আশীর্বাদটা দেওয়ার পরে চমকে উঠেছে, কথা দিলাম রাম জন্মাবার আগে বাবা রামায়ণ তৈরি, আশীর্বাদ দিয়েছিল, কথা দিলাম অঙ্গ তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী আর কেউ নয়। আমার হাতে বধ হয়েছে, কথা দিলাম আমি নিজের হাতে তোমার হাতে মৃত্যুবরণ করব। তবে এ যুগে নয়, এ দেহে নয়। যেদিন আমি কৃষ্ণ অবতারী দ্বারকাধীরাজ হব সেদিন তুমি হবে অঙ্গদ জরা ব্যয়। আর কথা দিলাম আমি তোমার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করব। আজকে যখনই কাঁদছে জরা, প্রভু আমার জন্য না, তোমার জন্য নয় জরা, আমি কথা দিয়েছি, আমি কথা রেখেছি। গান্ধারী অভিশাপ দিয়েছি, কথা রেখেছি, আমাকে দেহ ত্যাগ করতে হবে। এতগুলো যার বউ আছে তবু ঘুমের ঘরে রাধা রাধা বলে, রাধে গো রাধে গো
একেবারে সারা রাধে, একেবারে সারা রাধে গো একেবারে সারা শ্যামসায়রের মরালিনী রাধে, শ্যামসায়রের মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গাম্ভীর্য ওই জগতের মানুষ তোমার ওই রূপ দর্শন করবে, ওই জগতের ওই রূপে তোমায় দেখবে। আস্তে আপনারা মনে করেন কীর্তনিয়া ওরা অনেক বড়, কিন্তু না মা, যারা এখানে তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, তারা জীবনে বলবে না যে কীর্তনিয়ারা উপরে, আগে কীর্তনিয়ারা নিচে, আগে আপনারা। নববিধা ভক্তির মধ্যে একটু তাকিয়ে দেখেন, আগে বলছে শ্রবণং, পরে বলল কীর্তন। আগে শোনার জায়গা, তারপরে বলার জায়গা। তাহলে আমার জায়গাটা পরে, আপনাদের জায়গাটা আগে। তাহলে ওই জায়গাতে বসে বাবা ঠিক ঠিক যদি শোনার মতো শোনা যায়, কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি গাওয়ার মতো গাওয়া হয়, এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু যদি ঠিক ঠিক শোনা যায় আর গাওয়া যায়, তাহলেও কৃপা হয়। তাহলে মায়েরা, যতক্ষণ আমি থাকবো, পরে কি করবে, আগে কি করেছো ভুলে যাও। আমি যতক্ষণ থাকবো আপনাদের চরণ ধরে নিবেদন, ভুলে যাও যে আমরা সংসারী মানুষ, ভুলে যাও ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব নিয়ে বসেছি, একেবারে গোটা পরিবার নিয়ে, এটা ভুলে যেতে হবে। হ্যাঁ, এই জায়গাতে বসেছেন, আমাদের এখন একটাই পরিচয়, কে নারী কে পুরুষ এসব ভেদাভেদ নেই, আমাদের একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। আর এখানে যারা বসেছেন কোনো পুরুষ নয়, পুরুষ তো একজন বসে আছে মন্দিরে, অনাদিরাদি গোবিন্দ। আর যারা আছি আমরা সবাই প্রকৃতি নারী। যদি বলেন বাবা এটা আমার কথা নয়, যেদিন মীরাবাই দেখা করতে গিয়েছিল সনাতন গোস্বামীর সঙ্গে, সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু বাবা সবাই মিলে বলল শোনো, আমাদের বাবাজি কোনোদিন নারী বদন দেখে না। মীরাবাই খিলখিল করে হেসে উঠেছিল, আরে বাবা, এ জগতে আবার পুরুষ কে হলো? পুরুষ তো একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। আর যারা জগতে আছে সব প্রকৃতি, সব নারী। যারা ভজন করতে বসবেন বাবা, যারা ভগবানের সেবা দিতে বসবেন, একটা কথা খেয়াল রাখবেন, চরণ ধরে বলে যায়, যদি কেউ মনে করে আমি পুরুষ, জীবনেও ভজন সাধন হবে না। সে নরোত্তম গোস্বামী, সনাতন রূপ, শ্রীজীব ও সবাই যারা যারা ভজনে নেমেছে বাবা, একটু গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, সব নারী ভাব। যখন পূজায় বসবে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর এইভাবে যদি তুমি সেবা করতে বসো, তারপরেই তোমার ভজন সার্থকতা হবে, আর যত তাড়াতাড়ি আমার গোবিন্দ কৃপা হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখেন বাবা, যদি এই নারী পুরুষের ভেদাভেদ থাকতো, তাহলে একাকার হয়ে বসতে পারতেন? জানি না আপনাদের মুর্শিদাবাদে কি হয়, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, যাত্রা নাটক ফাংশন যে কোনো অনুষ্ঠান হবে, মাঝখান থেকে একটা বাঁশ বাঁধা হবে,
একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু হরিনাম সংকীর্তনে ও বাঁশ বাঁধা নয় আর দড়ি বাঁধা নয়, নারী পুরুষ একাকার। কেন? জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষের ভেদাভেদ নয়, সবাই একাকার হয়ে আমার মহাপ্রভুর নাম সংকীর্তন শ্রবণ। এটাই গৌর প্রেমানন্দে। কারণ এখানে কারোর কোনো বাসনা নয়, একটাই বাসনা, আমি কি তারে পাবো না। রঘুনাথ দাস গোস্বামীর একটাই কথা, আমি কি তারে পাবো না। এইটা যদি মনের ভিতরে এই আকুলি বিকুলি থাকে তাহলে কৃপা হয়। তবে ভগবানের পেতে গেলে বাবা আকুলতা লাগবে। এই আকুলতা যদি চলে যায় তাহলে বাবা কোনোদিন কৃপা হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্য ছিল নরেন। নরেন একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর, এই যে ভগবানকে পাবো, আচ্ছা বলতে পারো ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কিরকম একটা ব্যাপার হয়, কিরকম ঘটনাটা ঘটে, যে আমি ভগবান পাবো, কবে পাবো, আমি বুঝবো কি করে। তো ঠাকুর কি করেছিল, দক্ষিণেশ্বর, যারা গেছেন কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি, ঠাকুর থাকতো তো ওখানে, মা ভবতারিণীর সেবা করত। তো যখন ওই নরেন প্রশ্নটা করেছে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়, তা ঠাকুর কি করেছে, দক্ষিণেশ্বরের গঙ্গা যাচ্ছে, গঙ্গার জলে স্নানে নেমেছে, নরেনকে ডেকেছে, আ নরেন, এই শালা এখানে আয়। ঠাকুরের বই যারা পড়বেন শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পার হবে। ওই জন্য ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলে ডাকতো। তবে আমি বলছি না, ঠাকুর বলছে, এখন ঠাকুরের জায়গায় দাঁড়িয়েছে। তো এইবার নরেনকে নিয়ে বাবা গঙ্গায় নেমেছে, আর গঙ্গায় নেমে বলছে, নরেন একবার ডুব দে। নরেন যেই না ডুব দিয়েছে বাবা, ঠাকুর কি করেছে জানো, ওই মাথাটা নিয়ে চুবিয়ে দিয়ে। আচ্ছা বলো মা, যদি কেউ জলে ডুব দেয় আর কারোকে যদি চেপে ধরে থাকা যায় কি রকম হবে? ভিতরটা একেবারে ছটফট করবে না উঠবার জন্য, হাঁকু বাকু করবে না? তা যেই না চেপে ধরেছে একেবারে মাথাটা নিয়ে এসে, নরেন তো ছটফট করছে ভিতরে, কিছুতে আর ঠেলে উঠতে পারছে না, ঠাকুর চেপে ধরে আছে। অনেকক্ষণ ছটফট করার পর ঠাকুর একেবারে হাতটা ছেড়ে দিয়েছে। আর যেই না ছেড়ে দিয়েছি একেবারে ননে হাস হাস করে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যেই না রেগে গেছে তো নরেন খুব, ঠাকুর এই জন্য তোমার বলে তুমি পাগল। বলে আরে শালা আমি তো পাগল, যারা জানে না যারা বোঝে না তারাই আমারে বলে পাগল। হ্যাঁ, তা তুই আমারে বলবি এতে তোমার রাগ দুঃখ নাই। আচ্ছা ঠাকুর, আমি তোমারে জানতে চাইলাম যে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়, তা তুমি আমার এরকম ওই নদীর জলে গিয়ে ওই রকম মাথাটা নিয়ে চুবিয়ে ধরেছো কেন? আরে আরে শোন, একটা কথা বলি। আচ্ছা নরেন, ওই যখন তোর ওই মাথাটা জলের ভিতরে চেপে ধরেছিলাম, আচ্ছা নরেন তোর কিরকম ভিতরে হচ্ছিল বলতো? ঠাকুর ঠিক এইভাবে কথা বলে, খুব রসিক তো। তো বলছি কি হচ্ছিল বলতো মনের ভিতরে? বলে ঠাকুর ভিতরটা হাসপাস করছিল, এই যেন বেরিয়ে যায়, এই যেন প্রাণটা বেরিয়ে যায়। বলে শোন নরেন, এই জগতে যারা কৃষ্ণ চরণ ভজন করে, যারা কৃষ্ণ চরণে আরাধনা করে, এই হৃদয়ের মাঝে যতদিন না আকুলি বিকুলি আসবে তারে কৃষ্ণ দর্শন হবে, হবে না। কৃষ্ণ বলি কৃষ্ণ বলে হরে কৃষ্ণ দর্শন
দর্শন হবে আস্তে। তাহলে বুঝলাম কি বাবা, মনের ভিতরে আকুলতা লাগবে, তারপরে তুমি কৃষ্ণ দর্শন পাবে। এই যে একটাই কথা যেন মনের বাজে, মনের মধ্যে বাজে, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। এ জন্মে না হয়, এর পরের জন্মে না হয়, তার পরের জন্মে না হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয়, জন্ম জন্মান্তরে। তাই কীর্তনের প্রারম্ভে আমার কমিটি বাবাদের, দাদাদের, ভাইদের প্রণাম দিলাম একটা কারণ, তারা জেনেছে বাবা, তারা বুঝেছে এটা কলিযুগ। আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কল্পনাস্তে নাস্তে নাস্তে ভগতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা এই যে আশেপাশে কীর্তন শুরু হলো আষাঢ় শ্রাবণ মাস, এ তো আর বন্ধ হবে না, সারা মুর্শিদাবাদ মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে বাবা কীর্তন হবে, হবে কি না? আর প্রত্যেকটা কীর্তনিয়া ওই একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া গতি নাই। কি মাইরা বলবে না? সব কীর্তনিয়ারা এসে একটাই কথা বলবে, কিন্তু কীর্তনিয়ারা বলবে আর আপনারা সব শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। একটু হৃদয়ঙ্গ করেন। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নয়, সত্যি কি গতি আছে বাবা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু তোমার কেউ সঙ্গী নয়। এইটা যত তাড়াতাড়ি জানবে, তত তাড়াতাড়ি তোমার মঙ্গল হবে। কেউ তোমার নয়। আজকে যেটা তুমি ভাবছো আমার, সেটা কালকের অন্য কারোর হবে। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, যতই আমারে আমারে করো না কেন, মাসি যদি ভিজে যায়, পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে, সেদিনও তোমার পরনে একটা সুতো থাকবে না। এসেছিলে খালি হাতে, যাবেও তুমি খালি হাতে। তাহলে কিসের আমার আমার, কিসের আগলে বসে আছো, কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ। সারাদিন আমার আমার করলাম, ছেলে পুলে মানুষ করলাম, রান্না বান্না করলাম, সব কাজ করলাম, কিন্তু দিনান্তে কতজন আমরা কৃষ্ণ বলে কাঁদলাম। ভগবান বললেন, হে কলির জি, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না। কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ সাধনা করতে হবে। তো শেষের দিনে আমাদের সঙ্গে কেউ যাবে না, কিন্তু কর্মফল। মায়েরা মনে রাখবেন, এইটা তোমাদের আমাদের কারোর ছাড়বে না, কর্মফল। কতদিন হরিবাসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত চরণ ধরলে, কতদিন যাবত তুমি গুরু চরণ ভজন করছো, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। আর একটা জিনিস সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি। জানি না আপনাদের এই গদাগাড়ি মুর্শিদাবাদ জেলায় হয় কিনা, তবে আমার ডায়মন্ডে আছে। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হয় মানুষের মৃত্যুর পর, এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজিয়ে বাজিয়ে দেহটাকে বের করে না, বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো? বাহ, তাহলে এইবার আমি একটা কথা বলবো, ভেবে বলবেন কেমন? যখন দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যখন পূজা হয়, বিসর্জনের দিনে বাবা বড় বড় ডিজে ডিজে বাজে। কি মা তোমাদের গ্রামে হয়? এখানেও হয়? আমি জানি আমার ডায়মন্ডে বুঝি হয়, মানে এখানেও বিসর্জনের ডিজে বাজে। তাহলে ভালো করে ভেবে দেখেন, তাহলে সেটাও তো মা,
তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাটে তখন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হবালে হতো। তাহলে হবাচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি এসেছিস খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে যাচ্ছে কর্মফল, আর কি যাচ্ছে আমাদের? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেখো যাবে যেদিন তুমি যেদিন তুমি ওই ভব পারে পারে যা সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও ভাই সেদিন সঙ্গীর সাথী আমাদের কেহ থাকবে না। যেদিনে ভব ছেড়ে আমরা চলে যাব, আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না। কৃষ্ণ বলে না এই ভাবে দয়াল আমার মতো পাপী জগতে আর কেহ না। বলে এই দয়াময় আমি পারির ঘাটে আমি দাঁড়াই রইলাম। তুমি তো পথিতে বাবা নাম ধরেছ, দয়াল আমার কেশে ধরে টেনে নিও। তুমি তো কত হে দয়াল তুমি বিনে আমার গতি নাই। আমি দয়ালি একেবারে কেশে ধরে টেনে নিও। দয়াল পারে ঘাটাতে আমি দাঁড়াই রইলাম, যেন আমার চরণ ছাড়া করো না দয়া। শুধুই জন্মে না আমি পতিতে বলে পায়ে ঠেলো না। নামে যাবে
বাচ্চা দেহ যাবে। আস্তে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। মাইরা কথাটা খুব মন দিয়ে শুনবেন। ভজন করতে হবে সকাল সকাল, সকাল গড়িয়ে গেলে মা ভজন। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। সকাল সকাল ভজন করতে হবে বাবা। আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, তাহলে বাবা ভক্ত কোন দিকে যাবে? একদিকে বলছে কুড়ি ফুলে সেবা হয় না, আবার বলছে সকাল সকাল ভজনে নামো, তাহলে কোনটা করবে? কুড়ি ফুল সম দেহ তত্ত্বে বলছে বাবা বাল্যকাল। আমরা তো ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি বাবা। ওই ধ্রুবের মা প্রহ্লাদের মা শিক্ষাটা দিয়েছিল, সংস্কার দিয়েছিল, তাই বাবা কুড়ি ফুলটা সেবায় লেগেছিল। আমাদের কুড়ি ফুল সেবায় লাগবে না। আর বাসি ফুল মানে দেহ তত্ত্বে বাবা সবাই জানেন বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে। ও ফুল গোবিন্দ সেবাই লাগবে না, তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল। যে ফুলটা আজকের গাছে ফুটেছে বাবা ওই ফুল সেবায় লাগাতে হবে। আর আজকের এর ফোটা ফুল সম যৌবনকাল। আমার গোবিন্দ যৌবনকাল বড় ভালোবাসে বাবা। বারবার রাধারানীকে বলেছিল আমার যৌবনে দিয়ে ভালোবাসো। বাবা কোন যৌবনের কথা বললো? যেদিন দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কর্ণ ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বা কৃষ্ণ নাম বলতে পারবে, দুটো নয়ন ভগবানকে দেখতে পাবে, সেই সময়কালটাকে বলছে যৌবনকাল। 10টা ইন্দ্রিয় যেদিন সতেজ থাকবে, আর ওই ফুল গোবিন্দ সেবায় দিলে আমার গোবিন্দ বড় তৃপ্তি পায়। ওই জন্য বলছি সময় থাকতে ভজন করো। তাহলে চলো আমরাও সবাই এসেছি বাবা একেবারে সূর্য যখন মাথায়, যদিও বা এখন মাথায় দেখা যাচ্ছে না, ঢেকে দিয়েছে সূর্যকে। হ্যাঁ, কালকে ডাকবো, আজকে আর ডাকবো না। আজকের মেঘে ঢাকা আছে তো কালকে সূর্যকে ডাকবো। তো যাই হোক, তো আজকে যখন সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই যাব মা কিছুক্ষণের জন্য নদিয়া নবদ্বীপ ধাম। একটুখানি হলেও যেতে হবে, আর তারপরে আমরা লীলা আস্বাদন করব। আমার উপরে আজকের একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। লীলা আস্বাদন হবে কি? ভক্ত রুহিদাস। আচ্ছা বলো তোমরা, রুহিদাস কাদের বলে? যারা ঘর বাড়ি তৈরি করে তাদের রুহিদাস বলে। কাদের বলে? মুচি। হ্যাঁ, জুতো সেলাই করে, মানে চলতি ভাষায় যাদেরকে বলা হচ্ছে মুচি, মানে আমরা জগতে তাদেরকে ছোট জাত বলবো। আজকের আমাদের আস্বাদন হবে ওই রকম ওই লীলাটাই। শুধু মনে রাখতে হবে উচ্চ কুলে জন্ম নিলে কৃষ্ণ ভজন করা যায় না, নিজ কুলে জন্ম নিয়েও কৃষ্ণ ভজনের অধিকার পাওয়া যায়। আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে, কিন্তু তার আগে আমাদের একটু যেতে হবে নদিয়ায়, মানে মুর্শিদাবাদের কাছেই নদিয়ায়। খুব একটা টাইম লাগবে না, আমার ডায়মন্ড হারবার থেকে আসতে গেলে টাইম লাগবে, কিন্তু এখান থেকে টাইম লাগবে না। আচ্ছা মাইরা সবাই নদিয়ায় যাবে তো? এই নিম্নচাপ মাথায় নিয়েও যাবে? ঠিক আছে চলো, তাহলে যেতে যখন চাইছো চলো নিয়ে যাই। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর আমরা কলির মানুষ, যদি আমার ছেলেটাকে ডাকা না, ভুল হলো, আমার ছেলে নয় আমাদের, আমাদের ছেলেকে যদি ডাকা না হয় তাহলে বাবা আমার কলিযুগটার বড় অপমান করা হবে। তাহলে চলো নদিয়ায় গিয়ে দেখবো সেই কৃষ্ণ গৌর হয়ে যেদিন এলো নদিয়ার ভাব কেমন। আজ জয় জয় আমাইরা কলরাম মানে কি গো?
মারামারি মারামারি তোমার এরা কলরব মানে গন্ডগোল হইচই, কিন্তু মা এখানে তো গন্ডগোল হইচই কিচ্ছু হচ্ছে না। হচ্ছে কই হচ্ছে কই, আমি তো শুনতে পাচ্ছি না। একটু প্রেম সে দেখি একবার সবাই। আজ জয় জয় মা কলরব নিতাই গৌর হরি আজ জয় জয় কালো ওই না নদিয়ানা অগজনমল ভিবে গোটা সচির উদনে আজ নদিয়াতে গৌরদয় খালা এই কলির জীবে উদ্ধারিতে কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি মানব জনম ধন্য করিতে সচির নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু বাবা মায়ের নাম হলো সচী ঠাকুরানী আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। ওটা আমরা আপনারা সবাই জানি, কিন্তু সচী মায়ের প্রথম গর্ভের ছেলে তো নিমাই নন, দশম গর্ভের ছেলে হচ্ছে নিমাই। প্রথমে সচিমার 8টা কন্যা সন্তান হয়েছিল। শুনে নাও মা, আমরা জগতে অনেক নারীরা আছি যারা সন্তান জন্ম দিয়ে প্রথম সন্তান মারা যায়। আমরা অনেক অনেক এই গ্রামাঞ্চলের মায়েরা বলি সে নারীর মুখ দেখা মহাপাপ, ও নারী নাকি কোনো শুভ কাজে লাগে না, ও নারীর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা শুভ হয়ে যায়। কেন না, ওর প্রথম গর্ভে সন্তান নাই। এটা গ্রামাঞ্চলের মানুষদের একটা ধারণা আছে মা, কিন্তু এইবার আপনারা বিচার করে দেখেন, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তারই মা সচিমা প্রথম কোলেই তো 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে এলো বিশ্বরূপ, অদ্বৈত আচার্যের সঙ্গে টোলে পড়তে গিয়ে বাবা দক্ষিণ ভারত গিয়ে সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, সেই নিমাইও 24 বছর বয়সে নিমাই চলে গেল সর্বত্যাগী সন্ন্যাস। তাহলে এইবার আমাদের জানার বিষয় বাবা, ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনবেন। এই যে ভগবানের মা আপনাদের আমাদের মতো মা নয়, ভগবানের মা হয়ে বাবা তার কেন 10-10টা সন্তান সন্ততি চলে গেল? একটা দুটো হলে নয় মানা যেত, 10-10টা ছেলে মেয়ে একটাও কেউ কোলের কাছে রইল না মা বলে ডাকার মতো। তাহলে অপরাধটা কি এমন করেছিল ভগবানের মা, যার জন্য একটা সন্তান মা বলার মতো রইল না? একটা কথা মনে রাখবে মা, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা আমরা মানতে চাই না, বিশ্বাস করি না, কিন্তু তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তোমার কাছে তোমার জীবনে তো কান্নার রিটার্ন আসবে না।
তুমি যদি কারোর সম্পদ চুরি করো তোমার তাহলে ভগবানের মা, সেই ভগবানের মা হয়ে মা প্রথম 8টা মেয়ে চলে গেল কেন? ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি তো নিশ্চয়ই কাঁদিয়ে রেখেছো, ওই জন্য তুমি ভগবানের মা হয়েও ভগবান তোমাকে ছেড়ে দিল না। এই যে মা দেখবেন জগতে আমরা অনেকে দুঃখে আছি, অনেকে সুখে আছি। আর যারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জ্বালা যন্ত্রণা পাচ্ছে, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, বলে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। না, চরণ ধরে আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, জীবনে কোনোদিন কারোর নামে দোষ চাপিয়ে দিও না। তোমার জীবনে যদি তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট আসবে না, এটা আসতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। যার জন্য ভগবান নিজের মায়ের দ্বারা শিক্ষা সমাজকে দিয়েছে। 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইও চলে গেল কেন? তাহলে ভগবানের মা সচিমা নিশ্চয়ই কাউকে কাঁদিয়েছিল। কাকে কাঁদিয়েছিল বাবা? এই কার কথা জানতে গেলে আমাদের একটু যেতে হবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে যেদিন বাবা ভরত জননী কইকেয়ী মা, রামচন্দ্র 14 বছরের জন্য মনে যাবে আর ভরত হবে রাজা। এই সংবাদটা শুনে আমার কৌশল্যা মা, রামের মা, কেঁদে বলেছিল, কইকেয়ী তোর ভরত রাজা হবে, এতে আমার এতটুকু দুঃখ ছিল না। কারণ তুই যেমন ভরতের মা, আমিও তো ভরতের মা, হতে পারি সৎ মা, কিন্তু আমিও তো মা। তাহলে তুই তোর ভরতকে রাজা করবার জন্য তুই আমার রামকে 14 বৎসর বনবাসে পাঠালি কেন? আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার রামকে তোর বনবাসে দিতে হলো? কৌশল্যা কাঁদছে, রামকে ডেকেছিল, রাম, তোর বিমাতা কইকেয়ী তোকে 14 বছর বনবাস দিয়েছে বাবা। তবে আজকে যখন বনবাসে যাবি, যাবার কালে আমাকে একটা কথা দিয়ে যাবি রাম। কি কথা মা? শোন বাবা, এর পরের জন্মে যদি কোনোদিন তুই আসিস, আমার গর্ভে তুই আসবি না মা। আমি তোমার গর্ভে আসবো না, আমাকে পাবার জন্য যোগী মুনি ঋষি কাঁদে, আর তুমি আমাকে সন্তান রূপে পেয়েও বলছো আমি তোমার গর্ভে আসবো না। আমি কার গর্ভে আসবো? ওরে রাম রে, আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে, কিন্তু কোনদিন তোর মায়ের স্তন দুগ্ধ পান করবি না। কথা দিয়েছিল মা, তাই হবে। আর সেই ভরত জননী কইকেয়ী পরের জন্মে হয়েছে মা দেবকী মা। আর দেবকী মা যখন কংসের কারাগারে আমার রামচন্দ্র তো কৃষ্ণ হয়ে আবির্ভূত হলো, সেই দেবকীর গর্ভে এলো। আর ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাবা বসুদেব কৃষ্ণকে নন্দালয়ে রেখে এলো। তাহলে এই দেবকীর কারাগারে যারা জন্মাষ্টমী লীলা শুনেছেন তারা জানবেন, প্রথমে বাবা 6টা সন্তান হয়েছিল। কংস মামা একটা একটা করে নিয়ে আছাড় দিয়েছিল পাথরে। 7ম গর্ভে এসেছিল বলরাম, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করেছিল। 8ম গর্ভে এলো আমার কৃষ্ণ, বাবা বসুদেব মাথায় করে নিয়ে মা নন্দরানীর কাছে রেখে এলো। তাহলে হিসাবগুলো মা ঠিক করে রাখবেন। প্রথম জন্মে দেবকী হয়ে 8টা সন্তান চলে গেল। কৌশল্যা নন্দন রামকে 14 বছর কাঁদিয়েছিল, আর কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে প্রথম জন্মে 8টা সন্তান হারাতে হলো। আর দ্বিতীয় জন্ম কোথায় হলো? ওগো তোমার গর্ভে গর্ভিণী আমি রূপসী তোমার রূপে, ওগো তোমার গর্ভে গর্ভিণী আমি রূপসী তোমার নামে
বলি হেন মনে করি অতটি যারা বলি হেন বলে তুমি যে আমার কত কামনা বলি হেন মনে করি অতটি চনা ওগো সদাই রাখিব ধরিব সদাই রাখিব তাই হেন মনে করি অতটি চনা সদা লয়ে রাখি বুকে গো, সদা লয়ে রাখি বুকে। আসতে তারে মা বলার মতো ও বকে হইল না নিতাই বলিল হইল। তার মা বলার মতো কেহ রইল না। আসতে তাহলে মাইরা যার জন্য ভগবানের মাকেও কাঁদতে হলো, আর আপনারা আমরা তো তুচ্ছ, তাই সেই চৈতন্য মহাপ্রভু আমার দাদা নিতাইকে সঙ্গে নিয়েছে। আর নিতাইকে সঙ্গে নিয়ে কি করছে জানো? নিতাই যদি দেখে তারে মনে দন্তে তৃণ ধরি হরি আছে অমাইরা তৃণ মানে কি গো? তৃণ মানে খড়, তৃণ মানে ঘাস। আচ্ছা মা, সেটা তোমরা গরু ছাগলকে দিই, তা নিতাই চাঁদের কি এমন মতিভ্রম হলো যে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিচ্ছে? এটাই তত্ত্ব। শুনলে হবে না, অনেক কিছু জানতে হবে। তা নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন জানো? মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে একটা দাঁতে কাঠি নিতে হবে, ঘাস নিতে হবে। আর নিলে কি বুঝবি কথাটা সত্যি বলছে বা বিনতার সহিত বলছে। তাই নিতাই চাঁদ নিতাই যদি দেখে তারে বলে অবদানতে তৃণ ধরি ধরি তোমরা আমারে তোমরা আমার নিতাই চাঁদ ওই নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে ওরে কলির জ্ঞানন্দ তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে অগকিনে গেলা কিনে গেল একেবারে হরি রে আস্তে আমাইরা নিতাই চাঁদ হরিনামটা নিয়ে আজকে ঝড় বৃষ্টিতে গদাগাড়িতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাই
ভালো করে বুঝবে পাইকারে পাইকারে এরকম বদমাশ দেখেছো বলে আম ঘুরাচ্ছে নিতাই চাই বলে পাইকারে আসতে। আচ্ছা বাবা, যখন জমি থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেন মানে আড়তে দেন, তাকে আপনারা কি বলেন মুর্শিদাবাদে? সেল বলে নাকি? পাইকারি। বেশ, নিতাই চাঁদ হরিনামের ডালাটা অন্যান্য গ্রামে নয়, এই গ্রামে এসেছে পাইকারি বলে পাইকারি আর একটা মানে হচ্ছে বের করেন পাইকারি বলে পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি আমার দুটো মানে বের করেছেন। পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে কটা গাড়ি, আর একটা হচ্ছে পাইকারে মানে হরিনামটা দেব মানুষ পাচ্ছি না, শেষে এক জায়গা ঢেলে দিয়েছে কোথায়? দোকানে। ওই দোকানি ওই দোকানে ওই দোকানি পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, বাদাম দোকান, কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে না? ওমা আইসক্রিম দোকানে দিল, তাহলে কোন দোকান? দেখেছি, এইটাই হচ্ছে মুর্শিদাবাদ। দোকানে এই দোকানি যারা দোকানে খুলে বসে আছে, হরে নাম দিল দোকানি যারা দোকান খুলে বসে হরে নাম দিল দোকানি এত বলি নিতাই চাঁদ রাধে ভূমি গড়ি যায় জয় রে এত বলি ঘুমে গলি যায় রে রাধে। এইবার নিতাই চাঁদ কি করেছে জানো? নদিয়ায় দাঁড়িয়ে তবু শোনাবো ওই পার্বত জানো দেখো ধুলালে লুটাই লুটাই রে ওই সোনার পর্বত যেন ঘুরা দিয়ে লুটাই রে। তোরা কে কিনিবিয়া তোরা কে কি কে কি আবার বের করো একটু খুঁজে খুঁজে, তলিয়ে ভিতরে যাও। কে কি মানে কে কিনবি, কে কিনবি তোরা কে কিনবি দয়াল নিতাই কেঁদে বলে তোরা কে কি নেবে আমারে দয়াল নিতাই কে নিরালে তোরা কে কি নেবে নিতাই দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে বলি বলো কেন অমূল্য দারে দারে বিলাইছে বলি বলো কেরে অমূল্য ধন দারে দারে বিলাইছে বলি বলো কেরে অমূল্য ধন দারে দারে বিলাইছে বলি বলো কেরে অমূল্য ধন বলি বলো কেরে অমূল্য ধন বলি বলো কেরে অমূল্য ধন দারে দারে বিলাইছে আহা সোনার পর্বত যেন ধুলা দিয়ে লুটা কেন অবতারি যার রতি না জন্মিল অগদাশিলোচন বলে সেই পাপি এলো আর
দর্শন বলে সে এই পা